আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা শ্যামবাজার থেকে আজকে বাজার আপডেট। এবং এই শ্যামবাজারকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলা হয়। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সঙ্গে আজকে বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকের দিনে বেচাবিক্রি কেমন চলছে? ভাই, বেচা কিনে মোটামুটি খুবই ভালো চলছে, খুবই ভালো লাগছিল। কিন্তু আমরা ভাই গৃহস্থ মানুষ, আমরা এত দূর থেকে মাদারীপুর থেকে আসছি কালকে রাত্রে। কিন্তু আমরা তো মনে করছিলাম দর খুবই ভালো, কিন্তু আইসা দেখি ভাই পেঁয়াজের দর তো ভালোই না। তাছাড়া খুবই মন খারাপ, কারণ পেঁয়াজের দর শুনে খুবই মন খারাপ, কারণ আমরা কৃষক মানুষ, আমাদের পোষায় নাই। দ্বিতীয় কথা, আমাদের খুব কষ্ট হইতেছে। এরকম দাম যদি চলতে থাকে তাহলে কৃষকরা মনে হয় না যে আগামীতে আর ফসলাদি করবে। আচ্ছা 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 আচ্ছা। এবং আজকের শ্যামবাজারে আপনি যখন পেঁয়াজ নিয়ে আসছেন, কেমন বুঝতেছেন এই বাজারকে আগের থেকে কতটুকু পরিমাণে কমে গিয়েছে? অনেক প্রচুর পরিমাণে কমে গিয়েছে ভাই। এক সপ্তাহ আগে খুব ভালো ছিল, এক সপ্তাহের ব্যবধানে মোটামুটি আপনার অর্ধেক দামই নাই। এতে কৃষক খুবই 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 দুঃখজনক ব্যাপার কৃষক ব্যাপারে। তারা আগামীতে যদি এরকম দাম চলে খুবই খারাপ অবস্থা, কৃষকের একবারে ভাই ডাকাতি হয়ে গেছে। আচ্ছা, তার মানে কি 15 টাকা বাড়লো নাকি কমলো নাকি এক সপ্তাহের ব্যবধানে? ভাই, ঘটনা বাজার তো হয়েছে 35 টাকা ছিল। কালকে ছিল, কিন্তু কাঁচামাল তো বলা যাবে না। তারপরও আমরা ভাই দামটা খুবই কম পাইছি। আমরা খুব দূর থেকে আসছি, মাদারীপুর থেকে আসছি কালকে রাত্রে। এখন পর্যন্ত আমরা আড়তেই বসে আছি, হিসাব কিতাব হয় নাই। তো খুবই দুঃখ লাগলো আর কি, কষ্ট লাগলো যে পেঁয়াজের দামটা অনেক কম। এতে করে আমাদের গৃহস্থর কিছুই পোষাইলো না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে কিছুই হয় নাই। না ভাই, কিছুই হয় না। মানে যা পাওয়ার কথা ছিল তা আরো লস। কিন্তু যখন এখন যেহেতু পেঁয়াজ আবাদ করেছেন, কিন্তু বিক্রিতে করতে হবেই, না হলে যে আবার আরো বেশি লস যাবে। জি কিন্তু ভাই, লস তো যাবে, কিন্তু এরকম চললে আগামীতে মনে হয় না যে বড় পেঁয়াজ ছাড়াই মুড়ি কাটা কেউ করবে। বড় পেঁয়াজ করবে, তাও মনে করে সারা বছর রাইখা বিক্রি করা যাবে, খাওয়া যাবে। কিন্তু বড় পেঁয়াজ তো ভাই এগুলা রাখার মতো পেঁয়াজ না। আচ্ছা এগুলা বাধ্যতামূলক বিক্রি করতেই হবে। আর এরকম দাম হইলে ভাই কৃষকের তো পোষাইলো না, কৃষকের তো অনেক লস হয়ে গেল। জি ভাই, এই যে আপনার পিছনে পেঁয়াজ বেচাবেচি চলছে, কিন্তু এই পেঁয়াজের বাজার কত থাকার কথা ছিল? এই পেঁয়াজ মোটামুটি যদি আপনার 50 থেকে 60 টাকা থাকতো, বা 40 থেকে 45 টাকার মধ্যেও থাকলে আমাদের কৃষকের মোটামুটি পোষাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সেই বাজার আজকে কত চলছে মুড়ি কাটা? সেই বাজার ভাই আজকে চলছে 24 টাকা ভাই, 25 টাকা বেচছে ভালো, খুব ভালো পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রসুন কত বিক্রি চলছে? রসুন তো মোটামুটি 50 টাকা, 45 টাকা আছে কাঁচা রসুন। আচ্ছা আচ্ছা, কাঁচা রসুন। কাঁচা রসুন আচ্ছা 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 আচ্ছা। আর সবশেষ এই যে পেঁয়াজ যে নিয়ে আসছেন, কত বস্তা নিয়ে আসছেন? আমরা ভাই মাদারীপুর থেকে প্রায় 1 ট্রাক পেঁয়াজ নিয়ে আসছি। 8 গৃহস্থ মিলে আর কি, 8 গৃহস্থ প্রায় 1 ট্রাক, 2 ট্রাক পেঁয়াজ নিয়ে আসছি। আচ্ছা, না আমরা জানি আপনারা কৃষকরা খুব পরিশ্রমী একজন ভাই মানুষ। আমরা তো খুবই মর্মাহত, মানে খুবই কষ্ট হয়েছে আমাদের, খুবই দুঃখ লাগছে। আজকে আমরা এই যে সারাটা রাত জাগলাম, যদি আমরা 40 টাকা করেও বেচতাম তারপর আমাদের কাছে ভালো লাগতো। এখন ভাই আমাদের কোনোটাই লাগতেছে না, মানে খুবই খারাপ লাগতেছে আর কি, সব কিছু আ- মিলেইয়া। আচ্ছা 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 আচ্ছা। এবং সার বিষ কীটনাশকের দাম তো বেশি। প্রচুর দাম ভাই, সার কৃষক এগুলো মিলাইয়া আমাদের প্রচুর লস ভাই। প্রতিটা কৃষকের লস, লাভবান নাই। লাভবান এবার নাই ভাই, লাভবানের যে চেয়ারটা সেটাও দেখা যায় না। সেটাও দেখা যায় না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ বার্তা।